আজকে আমরা দেখব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট এক্সামের মডেল কোশ্চেন পেপার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভূগোল বিষয়ের পূর্ণমান থাকবে আমাদের মোট 40 এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট এক্সামের প্রশ্নগুলো কেমন হতে পারে বা এক্সাম প্যাটার্ন কীরকম হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো চলো শুরু করা যাক। আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী নবম, বিষয় ভূগোল, পূর্ণমান 40 এবং আমাদের সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। পূর্ণমান 40 থাকবে, যেখানে আমাদের প্রশ্নগুলোর প্যাটার্ন ভাগ করা থাকবে। সেই প্যাটার্নগুলো নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ রিলেটেড থাকবে। এমসিকিউ প্রশ্নগুলোর প্রথমটি হচ্ছে আমাদের পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন কে? টলেমি, কোপার্নিকাস, এরাটোস্থেনিস, গ্যালিলিও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অপসূর অবস্থান হয় 3 জানুয়ারি, 4 জুলাই, 21 জুন নাকি 21 মার্চ? আমাদের প্রথমকার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, এরাটোস্থেনিস, এবং অপসূর অবস্থানটি হয় আমাদের 4 জুলাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচলিত শক্তি হলো বায়ু শক্তি, সৌরশক্তি, ভূতাপ শক্তি নাকি তাপবিদ্যুৎ শক্তি? প্রচলিত শক্তি হলো অপশান ডি, তাপবিদ্যুৎ শক্তি। 4 নম্বর প্রশ্ন অপুনর্ভব সম্পদ হলো কোনটি? মাছ, বনভূমি, সৌরশক্তি নাকি খনিজ তেল? তো অপুনর্ভব সম্পদ হলো আমাদের অপশান ডি, খনিজ তেল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিশীত সূর্যের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, নরওয়ে, জাপান নাকি শ্রীলঙ্কা? তো আমরা সকলেই জানি যে নিশীত সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। 6 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় কোথায়? কর্কট ক্রান্তি রেখায়, সুমেরু বিন্দুতে, নিরক্ষরেখায় নাকি কুমেরু বিন্দুতে? তো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় আমাদের নিরক্ষরেখায়। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট নাকি সিডারাইট? তো আমাদের সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো ম্যাগনেটাইট। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? মুম্বাই হাই, মুররান, অশোকনগর নাকি ডিগবয়? আমরা সবাই জানি যে ভারতের প্রাচীনতম তৈলখনি হলো ডিগবয়ে অবস্থিত। তারপরে আসবে 2 নম্বরের, যেখানে কতকগুলি ভাগে আমাদের প্রশ্নগুলো ভাগ করা থাকবে। তো এখানে 2-এর ক হিসেবে বলা হচ্ছে যে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। আমাদের এই প্রশ্নগুলো দেখতে হবে, যে প্রশ্নগুলো শুদ্ধ তার পাশে লিখতে হবে শুদ্ধ এবং যে প্রশ্নগুলো ভুল তার পাশে লিখতে হবে অশুদ্ধ। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757। তো অবশ্যই এটা ভুল, তাই আমরা লিখব কি অশুদ্ধ। তারপরের প্রশ্ন সাদা কয়লা বলা হয় তাপবিদ্যুৎকে? সাদা কয়লা বলা হয় তাপবিদ্যুৎকে। তো এটা অবশ্যই ঠিক, তাই আমরা এর পাশে কি লিখব শুদ্ধ। তারপরে আসছে খ বিভাগের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? তো আমরা সবাই জানি যে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে।
তারপরে আমরা এখানে দেখব 2 নম্বর প্রশ্ন, ড্যাশকে বলে তরল সোনা। তরল সোনা কাকে বলা হয়? না, তরল সোনা বলা হয় খনিজ তেলকে। তরল সোনা কাকে বলা হয়? খনিজ তেলকে বলা হয় তরল সোনা। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাবিষুব হয় কত তারিখে? মহাবিষুব হয় 20 মার্চ তারিখে। মহাবিষুব হয় কত তারিখে? মহাবিষুব হয় 20 মার্চ তারিখে। তারপরে আমরা আসবো এখানে স্তম্ভ মেলাও। গ বিভাগের স্তম্ভ মেলাও। 3টে দেওয়া আছে, আমাদেরকে 3টে মেলাতে হবে। তো প্রথমটা দেওয়া আছে নিরপেক্ষ উপাদান। না, নিরপেক্ষ উপাদান হবে আন্টার্কটিকার খনিজ সম্পদ। নিরপেক্ষ উপাদান হবে আন্টার্কটিকার খনিজ সম্পদ। তারপরে 2 নম্বরে আছে দক্ষিণায়নের শেষ সীমা। দক্ষিণায়নের শেষ সীমাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। 3 নম্বরে আছে 21শে জুন। 21শে জুন হলো কর্কট ক্রান্তি রেখা। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে জিপিএস এর ব্যবহার লেখো। নিরপেক্ষ উপাদান কি? 3 নম্বরে বলা হয়েছে ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে? 4 নম্বরে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 নম্বরের। পৃথিবীর আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। 2 নম্বরে বলা হয়েছে কয়লার ব্যবহার লেখো। কি কি কাজে কয়লা ব্যবহার করা হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অধিবর্ষ কাকে বলে। অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে বলা হয়েছে সাগর সম্রাট ও সাগর বিকাশ বলতে কি বোঝো। সাগর সম্রাট ও সাগর বিকাশ কি সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে যে কোনো একটি করতে হবে। 5 নম্বরে থাকবে, এখানে আমি 4টি প্রশ্ন দিয়ে দিয়েছি, এখানে এতগুলো অপশন থাকবে না, 2টো প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। বিভিন্ন ধরনের সম্পদ আছে, সেই সম্পদগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব সেই বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এখানে। 2 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইখানে বলা হয়েছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে যে পৃথিবী এবং সূর্যের অবস্থান সংক্রান্ত বিষয়টি, অনুসূর এবং অপসূর অবস্থানটি আলোচনা করতে বলা হয়েছে চিত্র সহকারে। 3 নম্বরে বলা হয়েছে যে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের উল্লেখ করো। কোনো স্থানে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য যে প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এইখানে পুনর্ভব ও অপুনর্ভব না বলে অগচ্ছিত এবং গচ্ছিত সম্পদের মধ্যে পার্থক্য লেখো, এইরকমও দিতে পারে। পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সহজও বটে। 5 নম্বরের প্রশ্ন আসবে এটা। তারপরে তোমাদের থাকবে 5টি অঞ্চল দেওয়া থাকবে, যেটা ইন্ডিয়ার ম্যাপে প্রতীক সহ চিহ্নিত করতে হবে। এখানে দেওয়া আছে নেভেলি। নেভেলির অবস্থান ইন্ডিয়া ম্যাপে কোথায় আছে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। বোম্বে হাই কোথায় আছে, ঝরিয়া কয়লা খনি কোন জায়গায় অবস্থিত, তারাপুর কোথায় অবস্থিত এবং ফারাক্কা কোথায় অবস্থিত সেইটা ইন্ডিয়ার ম্যাপে কোথায় অবস্থান করছে সেইটা তোমাদেরকে দেখাতে হবে। তো আজকের মতন প্রশ্ন এখানেই থাকলো। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে 8145126006 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। যে কোনো ধরনের প্রশ্নে অসুবিধা হলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারো।
তাহলে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলির সম্পূর্ণ অ্যান্সার শিট আমি তোমাদেরকে দিয়ে দেব। এখানে একদম হুবহু সমস্ত প্রশ্নগুলির অ্যান্সার সঠিকভাবে এখানে দেওয়া আছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8145126006 এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের মতন এইটুকুই থাকলো, দেখা হবে আবার পরের ভিডিওতে।